আপন স্বামীকে মাইরে বেহুশ করে হসপিটালের বারান্দায় রেখে দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে। আজকের করে যারা পরকীয়া করেন এবং দুইটা বিয়ে করেছেন এবং দুইটা বিয়ে করবেন ভাবতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা ওপেন করেছেন, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনুরোধ করব, খুবই ভালো লাগবে এবং কিছু তথ্য জানতে পারবেন, যা ভবিষ্যতের জন্য, আপনি যদি একজন পুরুষ হন, একজন ছেলে হন, এই ভিডিওটি হয়তো আপনাদের কাজে লাগতে পারে। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছিল ঢাকা শহরে। গ্রামের থেকে ছেলে আর মেয়ে অর্থাৎ জামাই বউ অভাবের তাড়নায় ঢাকা এসে ভালো থাকবে দেখে ঢাকা শহরে এসেছিল। ছোট্ট একটি বাসা নিল। নেয়ার পরে ছোট একটি কারখানা, একটা গার্মেন্টস কারখানায় তারা জামাই বউ এবং স্বামী স্ত্রী চাকরি নিল। এই চাকরি নেওয়ার সুবাদে যে স্থানীয় কিছু লোকজন থাকে এলাকা ভিত্তিক, এক প্রকারের সবার সাথে পরিচয় হয়ে গেল স্ত্রীর। তো মোটামুটি বেশ কিছুদিন তাদের এভাবেই চলতে লাগলো। হঠাৎ করে ওই যে আপন স্বামী যে নাকি বউ নিয়ে আইছিল বাড়ির থেকে, সেই বউ এখন হারাতে চলেছে। কিভাবে হারাতে চলেছে আপনারা এই ঘটনা এখন যদি শোনেন, তাহলেই আপনাদের শরীরের পশম হয়তো দাঁড়িয়ে যেতে পারে। যে ঘটনাটি ঘটেছিল, জামাই ছিল একটি দুর্বল, মানে একটা ভাঙা গাড়ি, মানে তার টাকা ছিল না, সে দেখতে অসুন্দর, সে দেখতে স্মার্ট না, সে ভালো বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে না, রোজগার করতে পারে না, বাড়ি অর্থ সম্পদ কম। তাই তো ঢাকা শহরে এসেছিল, ছোট্ট রুম ভাড়াইতে বাসা নিয়েছিল। আর সেই বাসার পাশে একটা মুদি দোকানদার ছিল। সেই মুদি দোকানদারের সাথে যখন সম্পর্ক হয়ে যায় স্ত্রীর, বাকি লেনদেনের মাধ্যমে এই ঘটনাটি ঘটে। প্রিয় দর্শক, এই যে জামাই যখন কাজে চলে যেত আর ওই বাড়ির ভিতরে সেই যে মুদি দোকানদার তার সাথে একটু আড্ডা দিত, এভাবেই অনেক দিন চলতে থাকে। হঠাৎ করে কেমন যেন জামাইয়ের একটি সন্দেহ হয়। তা সন্দেহ হওয়ার পরে স্ত্রীকে জিজ্ঞেস করছে, তুমি কি এগুলো করতেছো? পাড়ার লোকে বলতেছে, আশেপাশের লোকের ভাড়াটিয়ারা তারাও বলতেছে। তখন সে না স্বীকার যায়। তা একদিন হঠাৎ হাতে নাতে এই ঘটনাটি সে বুঝতে পারে এবং দেখতে পায়। তারপরে তার মনের মধ্যে এমন একটি ঘটনা সে ঘটায়, যেটা বলেও আপনাদেরকে বোঝানো যাবে না। আর তার বউ হয়তো ভাবছিল যে আমার সাথে এই ঘটনা সে ঘটাবে না। প্রিয় দর্শক, সেও রাগের মাতালি যায়, যেখানে কাজ করে, যে একটা গার্মেন্টস কারখানায় কাজ করে, সেই গার্মেন্টসের একটি মেয়েকে সে আবার নতুন করে বিবাহ করে ফেলে। যখন বিয়ে করে সে বাড়িতে চলে যায়, আর ওই স্ত্রী যে ঢাকা শহরে যারা রুম নিয়েছিল, সেই রুমের সব কিছু বেচা কিনা করে যত টাকা পয়সা হয় ওই জায়গার দোকান বাকি টাকি ঘর ভাড়া দিয়ে এখন সে গার্মেন্টস চাকরি করে। আর স্বামী, আপন স্বামী যেটা, সেটা হচ্ছে সেই বউ নিয়ে বাড়িতে চলে গেছে। তা কিছুদিন পরে সেই সাবেক বউর ডাক পড়ছে। ওই স্বামী ডাক দিছে যে তুমি এখন বাড়িতে আসো, অর্থাৎ বউ এখন দূরে। সেই দুই বউকে এক জায়গা করে যখন এক জায়গা হয়, তারপরে কি ঘটনা ঘটে এখন আপনারা সেই ভিডিওটি দেখেন, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। আমি আইতে চাই না, ও আইনা আমারে পথে চালু করে দেয়। আমি একা দুনো গড়া মত বাচ্চাইছি। খাইলে ওই মাছ করা হবে, তিনটা মাছ করছি। একটা কথা বল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।